Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. রূপকথাকেও হার মানায় এমন এক বাস্তব কাহিনী গড়েছেন সোনারপুরের হরিনাবির বাসিন্দা সাত্তকী চট্টোপাধ্যায় ও তার মা সোনালী চট্টোপাধ্যায়। আজকের এই মাতৃদিবসে তাকে আমরা স্বাগত জানাই। সোনালী দেবী পেশায় গৃহশিক্ষক, সংসারের যাবতীয় কাজ এক হাতে সামলে নেওয়া একজন সাধারণ গৃহবধূ। ছোটবেলা থেকেই ভূগোলের বইয়ে এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা দেখে পাহাড়ের প্রতি তার ভালোবাসা জন্মায়। কিন্তু সংসার ও দায়িত্বের চাপে সেই স্বপ্ন বহু বছর ধরে কেবল ইচ্ছে থেকে গিয়েছিল। তবে কোভিডের সময় যেন সেই জীবনে এলো এক নতুন মোড়। নিজের ছেলে সাত্তকীর সঙ্গে অভিযানে তার সঙ্গে নেননি কোনো গাইড বা পোর্টারও। 2025 সালের 12ই এপ্রিল মা সোনালী, ছেলে সাত্তকী ও সাত্তকীর এক বন্ধু এই তিনজন রওনা দেন রক্সৌলের উদ্দেশ্যে। সেখান থেকে সীমান্ত পার করে পৌঁছান কাঠমান্ডু। পরদিন গাড়িতে করে যান সালেরি, সেখান থেকে সুরখে থেকে শুরু হয় মূল ট্রেক। 8 দিন ধরে পাথুরে পথ আর হিমালয়ের শ্বাসরোধ করা ঠান্ডা পেরিয়ে তারা পৌঁছান এভারেস্ট বেস ক্যাম্পে। সেখান থেকে কালাপাথর অভিযান সম্পূর্ণ করে শুরু হয় নামা, যা শেষ হয় 5 দিনে। তবে এই অভিযান একদিনে শুরু হয়নি। 2018 সালে মা ছেলের প্রথম ট্রেক ছিল সান্দাকফু। 23রা মে তারা হরিনাবির বাড়িতে ফেরেন। তারপর একে একে 2019 সালে কেদারকণ্ঠ, 2020 সালে পঞ্চকেদার, 2021-এ পাঙ্গারচুলা, 2023-এ ভ্যালি অফ ফ্লাওয়ার্স ও হেমকুণ্ডু সাহিব, 2024-এ অন্নপূর্ণা সার্কিট, এবার 2025-এ এভারেস্ট বেস ক্যাম্প। সোনালী দেবী প্রমাণ করেছেন বয়স বা পেশা কোনো বাধা নয় স্বপ্ন পূরণের কাছে। পাহাড়কে ভালোবাসলে তাকে জয়ের সাহসও আসে নিজের মধ্যে থেকেই। আজও এভারেস্ট বেস ক্যাম্পের অভিজ্ঞতা চোখে মুখে নিয়ে তিনি তৈরি হচ্ছেন পরবর্তী অভিযানের জন্য। আসো। তিনজন সাকসেসফুলি কমপ্লিট করলো এভারেস্ট বেস ক্যাম্প। এই সেই মুহূর্ত এভারেস্ট বেস ক্যাম্পে এন্টার করবো। অস্বাভাবিক হাওয়া হতে পারে, এই সেই পাথর এবং এভারেস্ট। আসো। হ্যাঁ, নমস্কার, আমি সাত্তকী। আমি রিসেন্ট পরশু দিনই ফিরেছি, বা 3 তারিখ ফিরেছি এভারেস্ট বেস ক্যাম্প কালাপাথর করে, উইদাউট এনি গাইড অর পোর্টার অর এনি কোম্পানি। তা আমাদের এখান থেকে কলকাতা থেকে জার্নি শুরু হয়েছিল মিথিলা এক্সপ্রেস ধরে রক্সলের উদ্দেশ্যে এপ্রিলের 12 তারিখ। তারপরে রক্সল পৌঁছে ওখান থেকে কাঠমান্ডু হয়ে আমরা, যেহেতু ফ্লাইটে হেলিকপ্টারে অনেক খরচা, আমরা গাড়ি করে সালেরি সুরখে হয়ে আস্তে আস্তে মঞ্জো, টকটক, নামচে বাজার, বিংবোচে, প্যাংবোচে হয়ে আমরা 22 তারিখ পৌঁছে যাই এভারেস্ট বেস ক্যাম্পে। অত্যন্ত দুর্গম জায়গা, ট্রেলও মোটামুটি কঠিন ছিল, বিশেষ করে থুগলা পাসটা ক্রস করা আমাদের কাছে একটা বড় টাফ ব্যাপার ছিল। কিন্তু যাই হোক, নিজেদের রুকস্যাক ক্যারি করে, প্রায় 16-17 কেজি রুকস্যাক, 3 বেলা তাতে রেশন, যেহেতু নেপালে একটা বড় খাবার খরচা, সেইটা কমানোর জন্য 3 বেলা রেশন ক্যারি করা করে আমরা 22 তারিখে আমি এবং আমার মা এবং আমার ছোটবেলার একটা স্কুলের বন্ধু 3 জনে মিলে আমরা পৌঁছে যাই এভারেস্ট বেস ক্যাম্পে। সম্ভবত উইদাউট গাইড অ্যান্ড পোর্টার এই ফার্স্ট টাইম কেউ মাকে নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প করলো। অত্যন্ত ঠান্ডা ছিল। গোরক্ষেপে তো প্রায় 16,000 ফুট অল্টিটিউড, এর সাথে এভারেস্ট বেস ক্যাম্প 5,364 মিটার অল্টিটিউড। নট আ ম্যাটার অফ জোক 5,000 মিটারের উপরে একটা ট্রেকিং করা, সেটা করে ভালোভাবে আমরা সাকসেসফুলি করে এসেছি। এবং সবচেয়ে বড় কথা, আমাদের সাথে
ওয়েদার সাথ দিয়েছে, মানে পুরোপুরিভাবে ওয়েদার সাথ না দিলে আমরা যেখানে গোরক্ষেপ থেকে কোনোভাবে এভারেস্ট দেখাই যায় না, সেখানে আমরা প্রতিদিন এভারেস্ট দেখেছি নামচে বাজারের পর থেকে, গোরক্ষেপ থেকে, এভারেস্ট বেস ক্যাম্প থেকে, এবং 23 তারিখ কালাপাথর থেকে তো ভালোভাবেই দেখা গেছে। কতদিন ধরে ট্রেক করছো এবং মায়ের সাথে ট্রেক করছো কতদিন ধরে আর কোথায় কোথায় গেলে? আমরা 18 সাল থেকে ট্রেক করছি মোটামুটি রেগুলার। কোভিডের সময় সন্দাকফু করেছি, তারপরে কেদারকণ্ঠ, আস্তে আস্তে অল্টিটিউড বাড়াচ্ছি, পঞ্চকেদারের 4টে কেদার একসাথে করেছি, হেমকুন্ড ভ্যালি অফ ফ্লাওয়ার্স, তারপর আগের বছরে হাই অল্টিটিউড ট্রেক করেছি আমরা দুজনে উইদাউট গাইড অ্যান্ড কোটার অন্নপূর্ণা সার্কিট উইথ তিলিচো লেক, সেটাও নিজেরা করেছি, মায়ের সাথে করেছি, মাও সাকসেসফুলি করতে পেরেছে। নমস্কার, আমি সোনালী চট্টোপাধ্যায়, সাত্তকী চট্টোপাধ্যায়ের মা। আমি ছেলের সঙ্গে নানা জায়গায় ট্রেক করেছি। এই রিসেন্ট শনিবার আমরা ফিরেছি এভারেস্ট বেস ক্যাম্প করে নেপাল থেকে। তো সাকসেসফুলি আমরা সেটা করতে পেরেছি। 22 তারিখে আমাদের কমপ্লিট হয়েছে ট্রেকের সম্পূর্ণটা। আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি ছোট থেকে স্বপ্ন দেখতাম এভারেস্টে উঠবো। আমার একটা স্বপ্ন ছিল, যখন থেকে জিওগ্রাফি বইটা হাতে এসেছিল তখন থেকেই পাহাড় পর্বত পড়লেই মনে হতো আমি এই পাহাড়টায় যাব, আমি ওই পাহাড়টায় যাব, আমি যদি যেতে পারতাম, এরকম মনে হতো। যখন এভারেস্ট পড়লাম যে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ, তখন মনে হলো এখানে যদি উঠতে পারতাম আমার খুব ভালো হতো। কিন্তু একটু বড় হতেই শুনলাম তার জন্য অনেক কিছু ট্রেনিং এর প্রয়োজন, অনেক কিছু ইকুইপমেন্টস এর প্রয়োজন। এবারে সেটা আমাদের পক্ষে সম্ভব ছিল না। মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আমি, এবং মধ্যবিত্ত ফ্যামিলিরই এখন গৃহবধূ আমি। তো তখন থেকে ভাবলাম যে যদি আমি বেস ক্যাম্পটা অন্তত যেতে পারি এভারেস্টের, তাহলেও অনেকটা যেন এভারেস্টের কাছে পৌঁছে যাব। যাই হোক, ছেলের হাত ধরে, ছেলেকে সঙ্গে নিয়ে সাথী করে, উইদাউট গাইড এবং পোর্টারে আমরা দুজন মা আর ছেলেতে বেরিয়ে পড়ি এভারেস্ট বেস ক্যাম্পের উদ্দেশ্যে। এইভাবে আমাদের পথ চলা শুরু, আর আমার পথ চলা এইভাবেই শুরু। ট্রেনিং কি কোথাও করা হয়নি? না, কোথাও আমি ট্রেনিং নিইনি। আর কোথায় কোথায় ঘুরেছেন এখন? কোথায় কোথায় ঘুরেছি বলতে, আমাদের 18 সালে আমার ছেলে মাধ্যমিক দেয়, এবং সেই থেকেই ICSE দেওয়ার পর থেকে আমরা মা বেটাতে বেরিয়ে পড়ি পাহাড়ের উদ্দেশ্যে। প্রথমে গোর্শন বুগিয়াল গেছিলাম, তারপরে 20 সালে কোভিড আসে। কোভিডে আমাদের সমস্ত জনজীবন স্তব্ধ হয়ে গেছিল। তার মধ্যেও আমরা নভেম্বর মাসে বেরিয়ে পড়ি সন্দাকফুর উদ্দেশ্যে। তারপরে প্রতি বছরই আমরা কোথাও না কোথাও পাহাড়ে বেরিয়ে পড়তাম মা আর ছেলে। আর আমাদের সময়টা ছিল এই এপ্রিল মাস। এপ্রিল মাসটা আমরা সময় বার করে নিয়ে আমরা গরমের হাত থেকে রেহাই পেতে আমরা পাহাড়ের ঠান্ডার উদ্দেশ্যে চলে যেতাম। আগামী দিনেও কি যাবেন? অবশ্যই, আবার পরের বছরেরও পরিকল্পনা চলছে, দেখা যাক কোনটা হয়। বাকেটে তো অনেকগুলোই রয়েছে, তার মধ্যে কোনটা আমরা সাকসেসফুলি করতে পারি সেটা একটা ব্যাপার আছে, দেখা যাক। তিনজন সাকসেসফুলি কমপ্লিট করলো এভারেস্ট বেস ক্যাম্প। এই সেই মুহূর্ত আমরা এভারেস্ট বেস ক্যাম্পে এন্টার করলাম। অস্বাভাবিক হাওয়া হতে পারে। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মাতারা এন্টারপ্রাইজে।